গুড আফটারনুন সবাইকে। আমি কিন্তু গুড আফটারনুন কেন বললাম? হ্যাঁ ঠিকই তো, প্রায় 2টো বাজতে চললো। গুড আফটারনুন বলতে হবে। আর এদিকে আমরা রেডি হয়েছি বলতে বেরোতে হবে, এক জায়গায় যাব, তোমরাও সঙ্গে যাবে নিশ্চয়ই। এদিকে আছে ওই যে কত রেডি হয়ে নিয়েছে, আর আর এদিকে আছে মিঠু আর ফুলটুসি। কয় ফুলটুসি কিন্তু আছে, রেডি হয়নি, ও যাবেও না। আর ওদিকে সোমা, এই যে সোমাও যাবে, আমরা সবাই মিলেই যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই পরে বলছি। আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকে শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কি করতে নিশ্চয়ই বুঝতে পারছো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে মানে যেও আর কি, যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে। আর চলো সঙ্গে চলো, এই যে সবাই আছি। আর আমি তো এই যে একটা শালে চুড়িদার পরেছি, সোমাও একটা, এটা কি ওই যে চুড়িদার না কি বলতে পারবো না, ওটা কি গো, কোনটা এটা কি ওই যাই হোক দেখে বুঝে নাও। আর এই যে ফুলটুসি, ওই যে মিঠু একটা চুড়িদার পরেছে, এই যে সবাই এরকমটা। চলো সবাই মিলে চলো, এই যে একজন দিয়েছে চলো। বেরিয়ে পড়েছি রাস্তায়, টোটোর মধ্যেও এই যে মিঠু, তারপর সোমা বসে আছে এই পাশে আছি আমি আর কত বাবু, 4 জন মিলে চলেছি। আর এই আশপাশে একটু ভাবলাম রাস্তা একটু দেখিয়ে দিই। রাস্তা তোমাদের অনেকবার দেখিয়েছি, টাকিতে তো আমরা প্রায় যাই। এবার কেন যাচ্ছি আমরা টাকিতে যাচ্ছি পিকনিক। আমাদের একটা পিকনিকের প্রোগ্রাম করা হয়েছে, সেটা 1 জানুয়ারি। সেইটা মানে কোথায় হবে সেটাও তো একটা জায়গা ঠিক করতে হবে, সেই জন্যই আমরা যাচ্ছি টাকিতে জায়গাটা দেখতে, কেমন জায়গাতে আর কি করা যাবে। আগে থেকে বুক না করলে না সেইগুলো বুক হয়ে যাবে। আর অনেক কাজ থাকে, একটা পিকনিক মানে তো সব কিছু আয়োজনের প্রয়োজন আছে, সেই জন্যে আমরা বেরিয়েছি 4 জনে, যে সেটা সব ঠিকঠাক করতে হবে বলে। এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা এসেও গেছি। যেটুকু সময় বললাম এরকম না, অনেকটাই সময় লাগলো, কিন্তু দেখালাম অল্প সময়ের জন্যে। আর এসেই আমরা একটু যেহেতু নদীর ধারে এসেছি মানে তো খুব ভালো লাগে দেখতে নদী। আমরা আগেও অনেকবার টাকিতে এসেছি, এই দিকটাতে তোমাদেরকে দেখানো হয়নি কোনো দিনও। এই দিকেই পিকনিক সবাই করে। আর নৌকা দেখো কি দারুণ ভেসে বেড়াচ্ছে এখানে, অনেকটা বড় এই নদীটা। মানে এই সাইডটা মানে এক দিকে আছে কি বলো তো, মানে একটু মানে সরু হয়ে গেছে, কিন্তু এই দিকটা অনেকটা চওড়া আছে। আর সোমা আর মিঠু দেখো দুজনে খুব ফটো মানে তোলার জন্য পোজ দিয়ে আছে। তো সব কিছু দেখো তোমাদেরকে শোনাতে পারছি না। ওই যে আবার একটা নৌকা আসছে, গুটি পায়ে এগিয়ে আসছে নৌকাটা। তারপরে আবার গেলাম আর একটা স্পট দেখতে, মানে একেবারেই একটা দেখে তো সেটা মানে সিলেকশন করা যায় না। আর এক জায়গাতেও এলাম, অনেক ভাবনা চিন্তা করে নিতে হচ্ছে, কারণ 1 জানুয়ারি বা 25শে ডিসেম্বর অনেকটাই ভিড়ভাট্টা হয়। তো আমরা চাইছিলাম যে একটু নিরিবিলি জায়গাতে, কারণ সব দিকেই ঝামেলা ঝঞ্ঝাট তো আছেই, সেই জন্য আমরা দেখছি আর কি যে কোথায় ঠিকঠাক মতন হবে। আর আমার মেন উদ্দেশ্যে এসেছি কিন্তু আমার মামার বাড়িতে, চলো তোমাদেরকে সেটা দেখাবো। যদিও মামার বাড়িতেই অনেকটা জায়গার উপরেই বাড়ি, সেখানেও করা যেতে পারে। আগে এগুলো দেখে নিলাম আর কি। এই যে দেখো বলতে বলতে কিন্তু মামার বাড়িতে চলেও এসেছি। মিঠু আর সবাই কিন্তু ফুলগুলোকে দেখাচ্ছে, এগুলো মোরগ ফুল বলে, বেশ ভালো লাগে, কালারটা তো খুবই সুন্দর। আর মামার বাড়িতে বেশ অনেকটাই জায়গা নিয়ে বাড়ি, এখানেও করা যেতে পারে। মানে এখানে প্রথমে আমরা এখানে ঠিক করেছিলাম আর কি, তো ভাবছিলাম যে অন্য জায়গাতে যদি হয়, যেহেতু আমার মামা মামি দুজনের বয়স হয়েছে, এত শরীরটাও ভালো না যে এখানে এত ধুমধাড়াক্কা আওয়াজ হবে। কিন্তু মামি বা মামা ওদের কোনো মানে ওরা খুব উৎসাহী এই ব্যাপারে, যে না এখানে হলে খুব ভালোই হবে, ওদের কোনো অসুবিধা নেই। এখন দেখি শেষ পর্যন্ত কী করা যায়, এখনও বুঝতে পারছি না জায়গাটা বিশেষ করে। আর তারপরে এখানে ঠিক করেছিলাম যে এখান থেকে সব কিছু যদি আমরা কন্ট্রাক্টে দিয়ে ঠিকঠাক মতো করতে পারি, তো সেটাও এখানে আমাদের হলো না বলতে মানে ওরা যা বলছে সেটা আমাদের পোষাচ্ছিল না, যেটা হয় আর কি।
দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা মামাদের ঘরেতেও চলে এসেছি। এই মামা এদিকে খুব গল্প করছে, মিঠু, সোমা, কর্তাবাবু সবাই বসে গেছে, আর এদিকে মামিও আছে। সেইভাবে পরিচয় করাতে মানে আজকে আমার মানে করালাম না, কেন করালাম না নিজেই বুঝতে পারলাম না, যে তাদের সামনে নিয়ে গিয়ে ভিডিওটা ঠিকঠাক মতন করে পরিচয় করাবো, সেটা আর করানো হলো না। ঠিক আছে, অন্য একদিন হয় করিয়ে দেবো মামা মামির সঙ্গে পরিচয়। আর এই যে এই দিকটা খাওয়ার ঘর আছে মামির, ওই পাশে কিচেন আছে, যেদিকে যাচ্ছে কিচেন আছে, আর এই যে ঘরটায় তো বসেছে বেডরুম, আরও একটা আছে। খুব গল্পে সবাই মিলেই আমরা ব্যস্ত। আর আমাকে দেখা যাচ্ছে না বলে এবার একটু আমাকেও, এই যে আমাকেও দেখিয়ে দিলাম। চলো, তারপরে তো এবার গুটি গুটি পায়ে বাড়ি চলে এসেছি। আমরা কিন্তু অনেকক্ষণ আগেই ফিরে এসেছি। এসে আবার মিটিং চলছিল। মিটিং বলতে যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা তো ওখানে গিয়ে ঠিকঠাক মতো হলো না বলতে মানে তারা যা বলছে আমাদের সেটাতে পোষালো না। এবার বাড়িতে এসে আবার একটা সবাই মিলে আলোচনা করা হলো, মানে আমরা যে কজন গিয়েছিলাম তাছাড়া আর দু একজনকে ডাকা হলো, ডেকে সেইভাবে কথাবার্তা বলে শেষ পর্যন্ত মানে যেটা হয় ভালোর জন্যই হয়। মানে একজনকে পাওয়া গেছে খুব ভালো মতনই, মানে সে কোনো ফুল কন্ট্রাক্টে নেবে, সেটাই আমাদের পক্ষে ভালো হলো আর কি। দেখো এসে কিন্তু ভাতটা করে নিলাম, মানে এসে বলতে অনেক পরে। তারপরে মোটামুটি আমাদের কথা কাজ সব কমপ্লিট হয়ে গেল। তারপরে সবাই ছিল, এতক্ষণ গল্প গুজব হলো। চার বাসন আছে দেখাচ্ছি, এই যে এতখানি চায়ের বাসন আছে, এখনও সেটা মাজতে হবে। ভাতটা করে নিয়েছি। সোমা তো কিছুক্ষণ আগে গেল। সোমা ছিল, আর এক দাদা ছিল লবদা, মানে আগের ভিডিও তোমরা দেখেছো, পরে দেখলে তো আমি ওই সময়টা আর ভিডিও করা হয়নি, মানে সবটা তো সবসময় সম্ভব হয়েও ওঠে না আর কি। তারপরে আমার গোপাল সোনাকে মানে আমার নাড়া সোনাকে শয়নে দিলাম, তারপর টুকটাক একটু কাজকর্ম করলাম, করে এসে ভাতটাও রেডি করে নিলাম, নিয়ে তার মধ্যে আবার মেয়ে ফোন করলো। মেয়েরা তো বেড়াতে গেছে, সেখান থেকে ভিডিও কল করছে, ওখানকার দৃশ্য কিছু কিছু দেখাচ্ছে আর কি। রাতে তো দৃশ্য বলতে ওই একটু দেখাচ্ছে, কথা বলছি, সেসব জন্য কিন্তু আমার আর ফোনটা যেহেতু বন্ধ ছিল আর ভিডিওটা করা হয়নি। যাক চলো আজকে তবে এইটুকুই এখান থেকে রেখে দেবো। কাল আর একটা নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু কী করতে হবে, বুঝতে থেকে যেও, আমার পাশে থেকে যেও, তোমরা যেভাবে আছো এভাবেই পাশে থেকে যেও আমার বন্ধু হয়ে। চলো রাখছি তাহলে, আবার কাল একটা ভিডিও নিয়ে আসবো। টাটা, গুড নাইট।